হ্যালো বন্ধুরা, আজ অনেক দিন পর আমি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিনই মা ট্রান্সপ্লান্টের পরে আমি ভিডিও করে ছেড়ে দিয়েছিলাম, কারণ কাজের এতটা প্রেশার বেড়ে গেছিলো, তার মাঝে আর ভিডিও করার ইচ্ছে পর্যন্ত হয়নি, আর সময় পেতাম না। তো দেখো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে মার ট্রান্সপ্লান্টের পরে আমার সারাদিনটা কিভাবে কাটে। ট্রান্সপ্লান্টের পরে মার দেখাশোনা সারাদিন আমি কিভাবে করছি, সকাল থেকে কি কি কাজ করছি যাবতীয় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজ দেখো, আমি আর গৌরব দুজনে একসাথে উঠে গেছি। বেসিক্যালি ওর আমার সাথে ওঠে না, ওর অফিস থাকলেও একটু দেরিতেই ওঠে। তো আমি সকালে উঠে সবার আগে রান্না বসিয়ে দিয়েছি, মুখ টুক ধুয়ে। সকাল 8টা থেকে আমার কাজ শুরু হয়ে যায় আর চলতে থাকে সেই 3টে পর্যন্ত। কারণ মার সকালে 8টার সময় ওষুধ খাওয়া শুরু হয়, 8টা 9টা 10টা। 8টার সময় ব্রেকফাস্ট করে মানে নর্মাল বিস্কুট আর চা দিতে হয়। তো মা চাটা খায় না, সকালে নিজেই বিস্কুট খেয়ে ওষুধটা খেয়ে নেয়। তারপরে আমি 9টার খাবারটা এখন বানাচ্ছি। তো মাকে আজকে দেবো ডালিয়ার খিচুড়ি, তাই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, যাতে 9টার মধ্যে আমি মাকে খাবারটা দিয়ে তারপরে ওষুধ দিতে পারি। কারণ মার ডায়েট চার্টের মধ্যে লেখাই আছে যে সকাল 9টার সময় কি কি মাকে দিতে হবে। সেই অনুযায়ী মার কাছ থেকে শুনে নিই যে মা আজকে কি খাবে, সেই মতো করে আমি রান্না বসিয়ে দিই। কোনো দিন সুজি, কোনো দিন দুধ কর্নফ্লেক্স, কোনো দিন দুধ ওটস দিয়ে খায়, কোনো দিন রুটি সবজি এগুলো বানিয়ে দিতে হয়। তো আজকে আমি ডালিয়ার খিচুড়ি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডালিয়ার খিচুড়ি রেডি হয়ে গেল। তো তার সাথে একটা ডিম ছুলছি এখন, কারণ ডিমটা মাকে প্রতিদিনই দিতে হবে, 1 থেকে 2টো, কিন্তু মা একটার বেশি খেতে চায় না। তো এখন দিয়ে দেবো মাকে ডালিয়ার খিচুড়ির সাথে ডিম। আর কালকের একটু দুধ রাখা ছিল, সেটাও একটু গরম করে দিচ্ছি। তো আমি প্রতিদিন সকালে 8টার সময় উঠে আগে মাকে বিস্কুটটা দিয়ে দিই। কোনো দিন মা নিজেও নিয়ে নেয়। তো মা এখন বিস্কুট আর জল খেয়ে গেছে মুখ চোখ ধুতে, তার মাঝে আমি খাবারটা রেডি করে নিলাম। এখন দেখো বেড়ে নিয়ে মাকে 9টার খাবারটা দিয়ে দেবো। আর ওইদিকে গৌরব বাজারে চলে গেছে, ও বাজার নিয়ে আসলে আবার আমাদের রান্নাটা করতে হবে। তোমরা তো জানোই সবাই, যারা সংসার করো, সংসারে কত রকমের কাজ থাকে। আমি তো আগে কিছুই বুঝতাম না, জানতাম না। এখন দেখো আস্তে আস্তে সব এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। এমনি সংসারে এত কাজ, তার উপরে মায়ের জন্য আবার করতে হয় এসব কিছু। মায়ের খাবারটা রেডিও হয়ে গেছে আর আমার বড় বাজার থেকে চলে এসেছে, তো ওই আমার ভিডিওটা করে দিচ্ছিল। দেখো মাকে খেতে দিয়ে দিলাম, মা ঘরেই খায়। মোটামুটি 1 মাস, এখন 1.5 মাস হয়ে গেছে, মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এখন মা আমাকে নিজে থেকে অনেক টুকটাক করে কাজও করে দেয়, কাজে হেল্প করে দেয়। তো আমার কোনো অসুবিধা হয় না। দেখো এদিকে সবার সবটা কিছু করতে করতে নিজের খাওয়ার কথাও ভুলে যাই। তো আমি তো সকালে তেমন কিছু করি না, ব্রেকফাস্টে কিচ্ছুই খাই না, শুধু মধু আর জল, একটু হালকা গরম জলে মধু আর লেবু দিয়ে জলটা খেয়ে নিই। তারপরে কিছুদিন থেকে আমার গা হাত পা ভীষণ ব্যথা করছে। তো এটা খাওয়ার পরে আমি একটু এক্সারসাইজ করব। আর তাছাড়াও বাড়িতে থেকে থেকে এত কাজ করার পরেও যে কীভাবে মোটা হয়ে যাচ্ছি এটাই বুঝতে পারছি না। তো ফিগারটাকেও ঠিকঠাক তো রাখতে হবে, যেহেতু আমি শ্যুট করি এখন। মানে এখন বন্ধ আছে যদিও, কিন্তু আমি শ্যুট তো আমার করতেই হবে। আমি বালুরঘাটে গেলে, এখান থেকে গেলে আবার সেই আমার পুরনো কাজে ফিরে যাব। তো তার জন্য বডিটাও ঠিক করতে হবে, তার জন্য একটু এক্সারসাইজ করা তো প্রয়োজন। বিয়ের পর এমনিতেও মেয়েরা একটু মোটা হয়েই যায়, তো আমিও তার থেকে বিরত ছিলাম না। তো দেখো আমি ব্রেকফাস্ট বলছি, সরি, আমি মধু জলটা খেয়ে ব্যায়ামটা করে নিলাম কিছুক্ষণের জন্য। মোটামুটি আধা ঘন্টা একটু ব্যায়াম করে নিলাম, তারপরে আমি রান্না বসিয়ে দেবো, কারণ আমাদের সকালের খাবারটা আবার রেডি করতে হবে। ব্যায়াম করার পরে আমি বিছানাটাকে এখন ক্লিন করে নিচ্ছি, আমাদের ঘরটাকে গোছকাজ করে তারপরে সাথে সাথে গিয়ে রান্না বসিয়ে দেবো। ঘরটার যা অবস্থা হয়ে থাকে, এটা না গোছালে আমার মনটা একদমই শান্তি পায় না। যদিও রোজ রোজ আমি গোছাতে পারি না, তখন গৌরবই গুছিয়ে দেয়, কারণ ও দেরিতে ঘুম থেকে ওঠে, ওই করে। ও আমাকে অনেকটা কাজে হেল্প করে দেয়, প্রত্যেকটা কাজেই। যেমন 4তলা যেই ফ্ল্যাটে আমরা আছি সেটা হচ্ছে 4তলা, কিন্তু কোনো লিফট নেই। 4তলা ছাদে সিঁড়ি দিয়ে উঠে মানে কাপড় মেলতে হয়, এটা খুবই কষ্টকর। আমি কেচে দিই, ও নিয়ে গিয়ে মেলে আসে। একটু পরে তোমরা দেখতেই পাবে, সেই ক্লিপটাও আমি নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন ঘরটা একবারে ঝাড় দিয়ে নিচ্ছি, গোটা ঘরটাই মানে যে গোটা ফ্ল্যাটটাই আমাকে ঝাড় দিয়ে মুছতে হয়। সম্পূর্ণ কাজই আমাকে একা হাতে করতে হচ্ছে।
প্রতিদিন এতটা সময় থাকে না, আজ একটু সময় আছে বলে কাজগুলো আগে ভাগে করে নিচ্ছি, তাহলে পরে গিয়ে আর চাপ হবে না। কারণ রান্নার মধ্যে ঢুকে গেলে না কিভাবে টাইম চলে যায় বোঝাই যায় না। তো দেখো আমি ডাইনিং সব কিছুই ঝাড় দিয়ে নিয়ে এবার আমাদের ব্রেকফাস্ট রেডি করছি। তো আজকে কি মনে হলো, খুব লুচি খেতে ইচ্ছে করলো, তো আমি তাড়াতাড়ি কয়েকটা লুচি বেলে নিলাম। কারণ খাওয়ার মধ্যে তো আমি আর গৌরব দুজনেই, বেশি লুচি বেলারও প্রয়োজন নেই। ও 3 থেকে 4টা খাবে, আমিও 2 থেকে 3টা খাবো। তো কয়েকটা লুচি ভেজে নিচ্ছি। তার সাথে কাল রাতে একটু ঘুগনি করে রেখেছিলাম, সেটাকে ফ্রিজ থেকে বের করে এখন একটু গরম করে তারপরে লুচি দিয়ে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নেব। তার সাথে মিষ্টিও কিছু এনে রাখা ছিল। তো সকালের ব্রেকফাস্টটা মনে হচ্ছে আজকে জমেই যাবে। দেখো নিরামিষ ঘুগনি, পেঁয়াজ রসুন ছাড়া, লুচি, মিষ্টি আর ঘুগনি। তারপরে দুজনে একসাথে বসে টিভি দেখতে দেখতে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম। অনেক মজার কথাও বলা হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল। তো আমরা প্রতিদিন এইভাবে ব্রেকফাস্ট করতে পারি না, কারণ আমার অন্য দিন এক একটা দিন তো এক এক রকম কাটে। তো আজকে একটু সময় পেয়েছি বলে দুজনে একসাথে ব্রেকফাস্টটা করতে পারলাম। এরপরেই দেখো আমি আমার মার ঘরে চলে এসেছি। মার ঘরটা এখন ক্লিন করতে হবে। মা বাথরুমে গেছে, এখন আমি মার বিছানার চাদর পাল্টে দিয়েছি, বালিশের কভার চেঞ্জ করে দিয়েছি, আর যেগুলো উঠিয়ে রাখলাম সেগুলো একটু পরে কেচে দেবো। তো গোটা ঘরটা এখন স্যানিটাইজ করব, আর স্যানিটাইজ করেই দেখো আমি কাপড়গুলো কেচে দিচ্ছি, কারণ একটা শুকানোরও ব্যাপার থাকে, আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের কাছাকাছি ভেজা জিনিসপত্র রাখা বারণ। তার জন্য আমাকে সমস্ত জামা কাপড়, মায়ের বিছানা চাদর থেকে শুরু করে সমস্তটা শুকিয়েই রাখতে হবে। আর যেই ফ্ল্যাটে থাকি তার আশেপাশে মেলার জায়গার খুব অভাব, তো ছাদেই মেলতে হবে, না শুকালে খুব চাপ হয়ে যায়, ঘরের মধ্যে মেলে রাখা যায় না। দেখো আমার কাপড় কাচা হয়ে গেছে, এখন গৌরব এগুলো নিয়ে গিয়ে ছাদে মেলে দেবে। সকাল সেই 8টা থেকে শুরু হয়, তারপর যেন আর বসারই টাইম থাকে না, তারপর চলতেই থাকে। 3টা না বাজলে মনে হয় কাজই শেষ হতে চায় না। 3টের পরও নিজের জন্য একটু সময় পাবো কি, খাওয়া দাওয়া করতে, ঘুমোতেই মানে সময়টা শেষ হয়ে যায়। এটা গল্প করতে করতে আমিও গৌরবের সাথে ছাদে চলে এলাম, কারণ 2 বালতিতে আজকে অনেকগুলো জামা কাপড় আছে। আমিও একটু তোমাদেরকে দেখানো হয়ে যাবে ছাদ থেকে ভিউটা, আর আমিও জামা কাপড়গুলো ওর সাথে মেলে দিব। তো দেখে নাও আমাদের ছাদের ভিউটা কত সুন্দর, আর অনেক বড় বিল্ডিং এখান থেকে দেখা যায়। ভিউটা ভীষণই সুন্দর, সন্ধ্যাবেলা আরও ভালো লাগে। এই 4টা সিঁড়ি ক্রস করে উঠতে না মানে দম বেরিয়ে যায় একদম, যেই আসে সেই বুঝতে পারে। কোনো দিন গৌরব না থাকলে আমাকেই করতে হয়, মানে অনেকটা খাটাখাটনি। দেখো দুজন মিলে কাপড় মেলেও দিলাম, যা করি আমরা দুজনে মিলে মিশেই কাজ করি। আর গৌরব বাইরের কাজগুলো, মানে হসপিটালে তো অনেক রকমের কাজ থাকে, টেস্ট করানো, ওষুধ কেনা, মাকে নিয়ে গিয়ে ড্রেসিং করানো। এতদিন ড্রেসিং করলো, এখন তো সেলাল শুকিয়ে গেছে, তো এখন আর অতটা চাপ নিয়ে হসপিটালে নিয়ে যেতে হয় উবের বুক করে, বা নিয়েও আসতে হয় উবের বুক করে। মাত্র 15 মিনিটের ডিস্টেন্স, তাও যেহেতু ট্রান্সপ্লান্ট পেশেন্ট, কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। তো এইগুলো কাজ গৌরব করতো, আর আমি ঘরের দিকটা সামলাতাম। এই দেখো এগুলো কাজকর্ম করেই আমি সাথে রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমাদের দুপুরের খাওয়ার তো জোগাড় করতে হবে, তারপরে আবার মাঠটা হবে। তো আজ লাঞ্চের জন্য যে খাবারগুলো করব তার মধ্যে ফার্স্টে বসিয়ে দিয়েছি ডাল, মুসুরের ডাল হবে। এরপরে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো ভাজবো। তো রান্না যখন করতে থাকি আমি তো রান্নার মধ্যে পুরো ডুবে থাকি। গৌরব মাঝে মধ্যে নিয়ে এসে আমাকে অনেকটা হেল্প করে দেয়। ও এসে আমাকে হয় জ্বালাবে, না হয় কোনো কাজ করে দেওয়ার জন্য আসে, এসবই ও করতে থাকে অল টাইম। আমারও ভালো লাগে, আবার কোনো সময় আমার মাথাটা গরম হয়ে থাকলে তখন ওকে বকেও দিই। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আমার ভয়েসটা হয়তো শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে, তো আমি ভীষণই কষ্ট করে ভয়েসটা দিচ্ছি, কারণ আমার গলায় ভীষণ ব্যথা, অনেক দিন থেকেই ব্যথা হয়ে আছে, প্রতিদিন গার্গেল করছি তাও কমছে না। তো তোমরা একটু কষ্ট করে শুনে নিও। আজ শনিবার, তাই জন্য আজকে নিরামিষ রান্না হবে। তো আমি বেগুন ভাজা তুলে দিয়েছি, আর দেখো কি রান্না আমি করি পরপর। বেগুন ভাজা তো হয়ে গেল, তো এখন আমি রান্না করব পনির, ফুলকপি আর আলু দিয়ে। তো দেখো আমি কিভাবে পনিরটা রান্না করছি। এদিকে আরেকটা কথা বলি, এই যে দেখছো আমি রান্না করছি, এগুলো কিন্তু সব আমাদের রান্না হচ্ছে। এগুলো কমপ্লিট করার পরে আবার মার জন্য নতুন করে ভাত, ডাল,
তারপরে মায়ের সবজি, আর যদি মাছ থাকে সেই মাছটাও আমাকে করে দিতে হয়, সেটা একদম সম্পূর্ণ গরম গরম অবস্থায়। আর মানে বাসি খাবার একদমই মাকে দেওয়া যাবে না, ফ্রিজে রেখে তো কোনো খাবার দেওয়া যাবেই না, এটা একদম স্ট্রিক্টলি মানা করা আছে। তো সেটাও আমাকে নতুন করে আবার দ্বিতীয়বার করতে হয়, তাহলে ভাবো কত। আর তোমরা যারা সংসার করো বা রান্নাবান্না করো তারা তো নিশ্চয়ই জেনেই থাকবে যে এই রান্নাবাড়ির ঝামেলাটা কতটা বেশি। মানে সারা দিন ধরে এই রান্না খাওয়ার জন্য মানে কত কিছু জোগাড় করতে হয়, সারা দিনটাই যেন পার হয়ে যায়। আর আমি তো সবেমাত্র নতুন, আমি বিয়ের আগে কোনো কিছুই শিখিনি, এমনকি আমি কোনো ডাল চিনতাম না, কোনো মশলা চিনতাম না, আর রান্না তো দূরেরই কথা, কোনটার পর কী দিতে হবে, শাক কেমন করে করতে হয়, নর্মাল একটা তরকারি করতে জানতাম না, শুধু পারতাম ম্যাগি করতে আর চা করতে। সেখানে ভাবো যে বিয়ের পরেই আমার শ্বশুরবাড়িতে যেহেতু আমাকে রান্না করতে হয়নি, একদমই মানে কিছুই করতে হয়নি, তো সেখানে আমি একদম পুরোপুরি টোটালি নতুন। মানে আমার মাথায় একটা চিন্তা সবসময় কাজ করতো যে আমি রান্নাবান্না শিখবো কীভাবে, সেগুলো করব কীভাবে, বাড়ির বাকি কাজগুলো কখন সামলাবো, আর মাকেই বা দেখবো কীভাবে। ওই যে একজন ছিল আমার মাথার উপরে, গোনো ভাই, আমার মাথার উপর সব সময় উনি হাত রেখেছিলেন বলে আমি এত সব কিছু পার করতে পেরেছি। দেখো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না এদিকে প্রায় হয়ে গেল, আর কি কি রান্না করেছি দেখে নাও। এই ভিডিওটা চলাকালীনই তোমাদের সাথে আরও কিছু ক্লিপ শেয়ার করব যে প্রথম 1 মাস আমি মাকে কিভাবে দেখাশোনা করেছিলাম। এই দেখো, ড্রেসিং করতে যাওয়ার সময় মাকে ঠিক এইভাবে রেডি করে দিতে হতো। আমি এই ক্লিপটা নিয়ে রেখেছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করব বলে, কারণ তখন তো ভিডিও করার মন মানসিকতা ছিল না, তাই জন্য ভিডিও করিনি। এই ক্লিপগুলো শুধু আমি নিয়ে রেখেছিলাম তোমাদেরকে দেখাবো জন্য। তো দেখো এইভাবে মাকে রেডি করে দিতে হতো, মাস্ক পরিয়ে পুরো স্যানিটাইজ করে সিকিউরলি, একদম পায়েও দেখো মোজার মতো এগুলো পরিয়ে দিচ্ছি আমি, আর হাতে গ্লাভস পরিয়ে মাথায় ক্যাপ পরিয়ে দিয়ে একদম পুরো রেডি করে দিতে হতো। আর তারপরে উবের বুক করে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হতো। এই কাজগুলো গৌরবী করতো। এই দেখো উবের চলে এসছে, তো মা এখন যাচ্ছে। এই 1 মাসই এই ড্রেসিংটা চলেছে, মানে 1 মাস ঠিক নয়, 2 সপ্তাহ মতো ড্রেসিংটা চলেছে। তো মাকে দেখে মনে হচ্ছে অনেকটাই সুস্থ। হ্যাঁ, অনেকটাই সুস্থ ছিল, কারণ আমার মা প্রথম থেকে ভীষণ স্ট্রং ছিল, আর আমরাও অনেক সাহস জুগিয়েছিলাম মাকে। মা খুব তাড়াতাড়ি রিকভার করতে পেরেছে। তো দেখো গাড়ি চলে এসছে, মাকে এবার গৌরব নিয়ে যাবে হসপিটালে, আর আমি এর ফাঁকে বাড়ির বাকি কাজগুলো করে নেব। এবার দেখো তোমরাই যে নিউলি ম্যারিড একটা মেয়ে আমি, মানে আমি আমার বর দুজনেই, তার ওপরে দেখো কতটা প্রেশার, কতটা কিছু। আমি মানে নিজের মন মাইন্ডকে একদম ভাঙতে দেইনি। প্রথম দিকে খুব ভেঙে পড়েছিলাম মা যখন অসুস্থ হয়ে পড়ে, তারপর নিজেকে সামলে নিয়ে আমি জানতাম যে আমার মা ঠিক সুস্থ হয়ে যাবে, আমরা সুস্থ করবই, এটা আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম, আমি, আমার বাবা, আমার বর। তো আমরা শেষমেশ আমার মাকে সুস্থ করতে পেরেছি। বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম যে বিয়ের পর এটা করব সেটা করব, আর দেখো এদিকে কপালে যে কী লেখা ছিল আমার, সত্যি মানে ভাবতেই অবাক লাগে। আর মানে আমার উপরে গনু ভাই না থাকলে আমি সত্যি এত কিছু করতে পারতাম না। আমি নিজের উপরে এখনও বিশ্বাস করতে পারি না যে আমি ঠিক কিভাবে 4-5টা মাস কাটিয়ে দিলাম আর মাকে সুস্থও করে তুললাম, আমি নিজেও এখনও ভাবতে। তো যাই হোক, মা চলে এসছে। মায়ের খাওয়ার টাইম হচ্ছে 1টার সময়, কারণ 2টোর সময় ওষুধ আছে। তো দেখো মায়ের খাওয়ারটা আমি এখন রেডি করে দিয়েছি। ডাল, পনির, এটা মায়ের আলাদা পনির, স্যালাড আর বেগুন সিদ্ধ, এটা দিয়ে মা এখন লাঞ্চ করবে। দেখো স্নান টান করে এখন সোফায় বসে আছে। এটা কিন্তু ঠিক 2 মাস পরের ভিডিও, কারণ ওই যেটা দেখালাম এর আগের ক্লিপটা, সেটা 1 মাসের মানে 1 মাসও না, ঠিক অপারেশন হওয়ার 2-3 সপ্তাহ পরের। তো যাই হোক, মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর মা এখন আমাদের ডাইনিংয়ে এসে বসে। আমরা মায়ের আশেপাশে থাকি না, আর বাকিটা টাইম মা মাস্ক পরেই থাকে। তো দেখো এখনও আমার স্নান টান কিছু হয়নি। এরপর স্নান করে সোজাই চলে গেলাম ছাদে গিয়ে জামা কাপড় পেরে নিয়ে চলে আসলাম। তো এবার আমরা খাওয়া দাওয়া করব।
আমরা মানে আমি আর আমার বর খাওয়া দাওয়া করবো। আর গৌরব যেই দিন করে ওর অফিস থাকতো না সেদিন করে মাকে ড্রেসিং করাতে নিয়ে যেত। মানে বাকি দিনগুলো মাকে নিয়ে আমি একাই থাকতাম, কারণ সপ্তাহে 3টা দিন ওকে অফিসে যেতেই হতো। ওই দিনগুলো অফিসে যেত আর আমার উপরেও কাজের প্রেশার পড়ে যেত। যাই হোক, দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমিয়েও নিলাম। তারপরে ঘুম থেকে উঠে দেখো মায়ের চাউমিন করে এখন মাকে দিতে যাচ্ছি। এরপরে আমরাও একটু চাউমিন খেলাম, খেয়ে দিয়ে নিয়ে বেরোলাম একটু বাইরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা।